অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম। একই দশানন, একটু দেখে শুনে প্রহার করো। বেচারি ওই গদাকে কোনো একটা লক্ষ্য তো দাও। ওকে ওই ভূমি লেহন করাচ্ছ কেন? তুমি দশানন, 20টি চোখ তোমার, একটি লক্ষ্য তুমি স্থির করতে পারছো না। কখনো ডান দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ, তো কখনো বাঁ দিক দিয়ে। দশানন, একটি লক্ষ্যে একাগ্র থেকে প্রহার করো। নাও, ঠিক আছে, তোমায় আমি শেখাচ্ছি। জয় শ্রীরাম। ভালোভাবে শিখে নিয়েছ তো? প্রভু শ্রীরামচন্দ্রের দয়ায় প্রস্তুত হয়েছ তুমি? কেমন লাগলো ওনার এই সামান্য ভক্তের হাতের প্রসাদ? ছিন্ন ভিন্ন করে দাও সবাইকে। অকম্পন, কুম্ভ, নিকুম্ভ, ঘিরে দাও এদের, আর শেষ করে দাও এই বনবাসীদের। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। বনবাসী এর আগে আর যেতে পারবে না। কিভাবে এগিয়ে যাবে যখন কুম্ভ আর নিকুম্ভ একসঙ্গে সামনে আছে? পাথরেরও তাই মনে হয় যে সে জলের থেকে বেশি শক্তিশালী, কিন্তু যখন সেই জল নিজের পূর্ণ শক্তি দিয়ে বন্যা হয়ে ফিরে আসে, তখন সে যত বড়ই হোক না কেন তাকে প্রবাহিত করে নিয়ে যায়। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এই লক্ষণের বাণের বন্যা থেকে বেঁচে দেখাও। এভাবে পেছন থেকে প্রহার কাপুরুষরা করে। যুদ্ধতে পরিকল্পনা হয় বনবাসে, আর পরিকল্পনা তো মর্যাদা। শুধু শব্দের বাণ চালাবে নাকি যুদ্ধও করবে? মর্যাদা পালন করি, কিন্তু তোমার ওপর আমার বাণ মর্যাদা মানবে না। কি হলো? ভয় লাগছে? পিছিয়ে যাচ্ছ কেন?
একটু আগে তো বড় বড় কথা বলছিলে। পালিয়ে যাবেটা কোথায়? এখন সমগ্র লঙ্কায় এই দৃশ্যই দেখা দেবে। তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি। আমার লক্ষ্য অন্য কেউ। এত তাড়াতাড়ি নয় বনবাসী, যুদ্ধ এখনো বাকি আছে। মিত্র, অন্যদিক থেকেও আক্রমণ শুরু হয়ে গেছে। এরা আমাদের ঘিরে ধরেছে। লক্ষণ, ওখানেই দাঁড়াও। দাদা, না এই রাক্ষসদের পরিকল্পনা বুঝতে পারছি আর না মনের ইচ্ছে। এরপর আমরা কি করব? আদেশ করো। লক্ষণ, কেবল ঘিরে ফেলাই এদের পরিকল্পনা নয়, আমাদের সকলকে বিচ্ছিন্ন করতে চাইছে ওরা। এখানে উপস্থিত সকলেই যোদ্ধা। প্রহার যদি সব দিক থেকে হয় তাহলে প্রত্যুত্তরও সেভাবেই দিতে হবে। মিত্র, সকল বানরদের একত্রিত করো। আমরা ভিন্ন ভিন্ন হয়ে লড়ব না। সবাই প্রত্যাঘাত করবে আর মাঝখানে একত্রিত হবে। জয় শ্রীরাম। অনেক হয়েছে বানরের মতো লাফালাফি। নিজেকে তো তুমি মহাশক্তিশালী মনে করো, তাহলে এসো দেখাও তোমার শক্তি। কথা দিচ্ছি, মহাদেবের ভক্ত এই রাবণের শক্তি আজ তুমি বুঝবে। অদ্ভুত! লঙ্কার অতিথি লঙ্কাপতির সৎকারের আকাঙ্ক্ষা কি করে অস্বীকার করবে? তুমি প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তের কাছে কোনো কিছু চাইলে তা অবশ্যই পাবে। আমার লঙ্কায় আগুন লাগিয়েছিলে, আজ তোমার এমন অবস্থা করব যে আর কখনো ওড়ার যোগ্য থাকবে না। ধুলায় পড়ে কেবল গড়াগড়ি খাবে। শক্তি দেখতে চাও? তাহলে দেখো আমার শক্তি, যার ছোট্ট একটা প্রহার তোমার পুত্র অক্ষয় কুমার সহ্য করতে পারেনি। এ হলো ভক্তির শক্তি লঙ্কেশ। তুমি এর থেকে পার পাবে না। ভক্তের শক্তি এবার তুমি দেখবে, মহাদেবের পরম ভক্তের শক্তি। যে নরকে নারায়ণ ভেবে তুমি পূজা করো, তার সামনেই তোমার প্রাণ হরণ করব আমি। রাবণ, অনেক বড় পণ্ডিত তুমি, কিন্তু কোনো গুণ অর্জন করনি। শিখবে এবার তুমি যে রাবণের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যুকে আলিঙ্গন।
নিজেই চলে এলে মৃত্যুর মুখে ওই বনবাসীর জন্য। কে ওই রাম? কি শক্তি আছে ওর? কি সাহস আছে? আমি বলছি, কাপুরুষ তোমাদের রাম। ওর ভক্তি প্রচার করে বেড়াও তো। আজ তোমার প্রাণ হরণ করে ওর শক্তির দম্ভ চূর্ণ করব আমি। তোমাদের রামের আত্মবিশ্বাস ভাঙব আর প্রমাণ করে দেব যে তোমাদের বানরদের বুদ্ধি তোমাদের লেজে থাকে। রাবণ, এবার তুমি এই লেজের শক্তি দেখবে। যার মুখে আর মনে প্রভু শ্রীরামচন্দ্রের নাম থাকে, যার মাথার উপর মাতা সীতার আশীর্বাদ থাকে, যার কর্মে ধর্ম বাস করে, রাবণ, তোমার মতো অধার্মিক তার এতটুকুও ক্ষতি করতে পারবে না। এটা আমার মাতা সীতাকে হরণ করার জন্য। এটা আমার প্রভু শ্রীরামচন্দ্রকে অপমান করার জন্য। আর এটা একজন দূতের অঙ্গ ভঙ্গ করার দুঃসাহস দেখানোর জন্য। এবার দেখো একজন ভক্তের শক্তি। জয় শ্রীরাম। যে নামের নাদে তুমি নিজের গর্জন ভুলে গেলে, নিজের ভারসাম্য হারিয়ে ফেললে, তার সাথে কি লড়াই করবে তুমি রাবণ? दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। जय श्री राम। দাদাই রাবণের মনের মধ্যে কি চলছে? ওর লক্ষ্য কি? ও কি করতে চাইছে? ও আমাকে ব্যস্ত রাখতে চাইছে লক্ষণ। রাবণ আমাকে ব্যস্ত রেখে হনুমানের থেকে লঙ্কা এবং অক্ষয় কুমারের প্রতিশোধ নিতে চাইছে। হনুমান নিজের মর্যাদা লঙ্ঘন করবে না লক্ষণ। রাবণের বিরুদ্ধে ওর সহায়তার প্রয়োজন পড়বে। লক্ষণ, তুমি গিয়ে হনুমানকে সহায়তা করো, যাও। দাঁড়াও লক্ষণ, ওদের আমি সামলাচ্ছি। দাদা, এত গুরু দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার ওই পাপী রাবণের বিনাশ করার থেকে আমায় কেউ আটকাতে পারবে না। দাঁড়াও লক্ষণ, আমি হনুমানকে সহায়তা করতে পাঠাচ্ছি তোমায়। রাবণ আমার অপরাধী, ওকে শাস্তি আমিই দেব। যথা আজ্ঞা দাদা। যাও লক্ষণ। এতই যখন শক্তিশালী, তখন ওই সাধারণ বনবাসীর সঙ্গে কেন আছো? ঠিক বলেছ তুমি। রাম ভক্ত সাধারণ হতেই পারে না। আর আমি যে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে আছি, তুমি আমার প্রহার থেকেও তা বুঝতে পারলে না? উনি হলেন প্রভু শ্রীরাম, আমার মতো সাধারণ এক বানরকে যিনি অসাধারণ করে তুলেছেন, যার নামের সাহায্যে সমুদ্রের বুকে সেতু তৈরি হয়, তিনিই হলেন প্রভু শ্রীরাম। তুমি তো অত্যন্ত ভাগ্যশালী রাবণ।
আরো কিছুক্ষণ জীবিত থাকো। যদি আমার প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে তোমাকে হত্যা করার পণ না নিতেন, আমি ওনার পবিত্র চরণের প্রতিজ্ঞা নিয়ে বলছি, প্রভু শ্রী রামচন্দ্রের অপমানের শাস্তি হিসেবে আমি তোমার প্রাণ হরণ করতাম। ধন্যবাদ, কিন্তু আমি তোমাকে সেই সময়টুকু দেব না। আমি তোমার প্রাণ হরণ করব। রাক্ষস আমি! এটাই কি তোমার বল? সামনে এসো আমার। কোথায় তুমি রাবণ? চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। ওকে আটকানো অসম্ভব। এই বনবাসীর একটা ব্যবস্থা করতে হবে। এ তখনই সম্ভব হবে যখন ওর সামনে কোনো বাধা থাকবে। বাধা এখনই প্রস্তুত করছি। এবার বলো বনবাসী, এখন কি করবে? তোমাদের বিশাল সমুদ্র যখন আমায় বাধা দিতে পারেনি, তখন এই অগ্নি কি আটকাবে? आक्रोश जोश क्रोध का ये क्षण है, प्रतिशोध का ललकार और उतार का ये क्षण है, अति विरोध का। धर्म के है संग अधर्म के विरुद्ध है। হনুমান, বরুণাস্ত্র। শুধু আর কিছুক্ষণ হনুমান, আমি আসছি। বাকিরা সবাই কোথায় গেল? এ কি রকম মায়া? মায়া নয়, তোমার মৃত্যুর ছায়া এটা মর্কট। আমি কোথায় চলে এলাম? চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। মহাবলী হনুমান কোথায়? আর আমাদের বানর সেনা কোথায়? এ কেমন মায়া? লক্ষণ, চন্দ্রহাস,
এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। তুমি সৌভাগ্যবান, তাই আমার চন্দ্রহাস তোমাকে আজ বধ করবে। হনুমান সংকটে পড়েছে। হনুমানকে রক্ষা করার জন্য আগেই মায়া ছিন্ন করতে হবে। চন্দ্রহাস, মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। আমার চন্দ্রহাস আজ তোমার সংহার করবে। অবশ্যই রাবণ কোনো মায়া রচনা করেছে। হনুমানকে সাহায্য করতে হবে। রাম, কোথায় গেল তোমার ধর্ম? দুজনের দ্বন্দ্বের মাঝখানে আসা ধর্ম নয়। অধর্ম সেটা যেটা তোমাদের প্রভু করছে। মল্লযুদ্ধের মাঝে মায়ার প্রয়োগ তোমার প্রভু করেছে। আমি তো কেবল ধর্ম রক্ষার্থে মায়া এবং হনুমানের মধ্যে এসেছি, তাও ধর্মসঙ্গতভাবে। আর তোমার চপলতাও তোমাকে বাঁচাতে পারবে না এই চন্দ্রহাসের থেকে। মহাদেবের চন্দ্রহাস? মহাদেব তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের আরাধ্য। আমার আরাধ্যর আরাধ্যের অস্ত্রকে আমি অপমান করতে পারবো না। জয় শ্রীরাম, হর হর মহাদেব। পুত্র হনুমান কাকা, হনুমান কাকা! এ কেমন অনর্থ মহাদেব? আপনার অবতার আপনার এই চন্দ্রহাস দ্বারা কিভাবে পরাজিত হতে পারে?
পরাস্ত? সংসারে কে এমন আছে দেবী যে বজরংবলী হনুমানকে পরাস্ত করতে পারে? পরাস্ত হবে না অঞ্জনী পুত্র। শুধুমাত্র আমার চন্দ্রহাসকে সম্মান জানানোর জন্য তার প্রত্যুত্তর দেয়নি। জানেন ও কেন এমনটা করল? কারণ ও খুব ভালো করেই জানে যে চন্দ্রহাস হল তাঁর অস্ত্র, যিনি বজরংবলীর আরাধ্যেরও আরাধ্য। এটাই তো বৈশিষ্ট্য এই দুজনের সম্পর্কের, যেখানে একদিকে শ্রীরাম সংসারকে মর্যাদার পাঠ শেখাচ্ছেন, সেখানে অন্যদিকে তার অনন্য ভক্ত হনুমান অন্যের মর্যাদার খেয়াল রেখেছে। কিন্তু রাবণ যদি এই চন্দ্রহাস শ্রীরামের বিরুদ্ধে প্রয়োগ করে? মহাবলী হনুমান! মহাবলী হনুমান, আপনি ঠিক আছেন তো? উঠুন। আমি ঠিক আছি ভ্রাতা লক্ষণ। কখনো কখনো যোদ্ধা প্রহারের দ্বারা নয়, কৃতজ্ঞতার দ্বারাও জেতে। আমি তো মহাদেবের অস্ত্রের সম্মানে নতমস্তক। ভ্রাতা লক্ষণ, অল্পক্ষণেই আমি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে উঠব। না না মহাবলী হনুমান, এবার আর আপনার রাবণের একটাও আঘাত সহ্য করার কোনো প্রয়োজন নেই। আমি আর সেই পরিস্থিতি আসতেই দেব না যেখানে আপনাকে রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়। দশানন! আমি দশরথ পুত্র লক্ষণ তোমায় যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। লক্ষণ, প্রতিশোধ চাই দাদা। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। बढ़ रहा है जोश, बढ़ रहे हैं अब कदम। রামের উপর প্রহার করার আগে এই লক্ষণের উপর প্রতিশোধ নেব শূর্পণখার হয়ে। হর হর মহাদেব! জয় শ্রীরাম! লঙ্কেশের পথে বাধা সৃষ্টি করার শাস্তি দাও ওকে। নিকুম্ভ, অকম্পন, প্রহার! শত্রু চারিদিক থেকে আক্রমণ করছে মিত্র, কি করব? তাই যা ওরা চাইছে, বাকিদের থেকে আমায় ভিন্ন করতে চাইছে। করতে দিন ওদের, আসতে দিন আমার সম্মুখে। মিত্র, আপনি গিয়ে হনুমানকে সামলান। ওদের জন্য গুরু বশিষ্ঠর শিষ্যই যথেষ্ট। প্রতিশোধের প্রহার যত তীব্র হয় ততই তৃপ্তি দেয়। আজ আমি আমার বোনের হয়ে প্রতিশোধ নেব। তোমার এই অসম্পূর্ণ ইচ্ছে নেই তোমায় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দশানন। চালাও তুমি আমার ওপরে বাণ, কিন্তু আমার আঘাত থেকে তোমায় আজ কেউ বাঁচাতে পারবে না। অদ্ভুত! যত বড় বড় কথা, অভিজ্ঞতা ততটাই সীমিত। বালক,
রাবণের নামের মতোই তার শক্তি এবং মায়া অসীম। কিভাবে প্রতিহত করবে রাবণকে? হয়তো তুমি রঘুকুলের কীর্তির ব্যাপারে অবগত নও রাবণ। তোমায় স্মরণ করিয়ে দিই, মায়াকে কেটে ফেলার অনেক পুরনো অভ্যেস আছে আমাদের ভাইয়েদের। মনে রেখো, আমি শূর্পণখা নই, রাবণ। এক অবলা নারীর নাক কেটে নিজেকে মহাশক্তিশালী ভাবছো। আজ আমি তোমাকে তোমার সামর্থ্য ভালো করে বুঝিয়ে দেব। তোমার বোন যা কর্ম করেছে তারই ফল পেয়েছে। মায়া প্রয়োগ করেছে, তাই কায়া ভঙ্গ হয়েছে। আমার বৌঠানকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে, তাই আমার খড়গ তার নাক কান স্পর্শ করেছে। কিন্তু তুমি তো দেখছি তোমার বোনের থেকেও মূর্খ রাবণ। নিজের বোনের এই কুকীর্তি দেখে শিক্ষা লাভ করার জায়গায় তুমি তার থেকে বড় দুষ্কর্ম করে ফেললে। তুমি তোমার বোনের থেকেও বড় শাস্তি পাওয়ার যোগ্য রাবণ। কিন্তু চিন্তা করো না, আজ আমি এটা সুনিশ্চিত করব যে আজকের পর তুমি এই প্রতিশোধের কথা আর বলবে না। আর তারপরে তোমরা দুই ভাই বোনে মিলে একসাথে নিজেদের দুর্গতির জন্য কাঁদবে। কারণ যেই সীমা লঙ্ঘন করবে তাকে তার ওই সীমা অবশ্যই স্মরণ করিয়ে দেবে এই লক্ষণ। সীমা তো তুমি লঙ্ঘন করেছো, আমার বোনের উপর প্রহার করে, তার অঙ্গ ভঙ্গ করে। নিজেকে তো তুমি ধর্মাত্মা বলো, ন্যায় নীতি আর ধর্মের বড়াই করো। সত্য তো এটাই যে তোমার ধর্ম, তোমার ন্যায় একটা মুখোশ, তোমার ভীরুতাকে লুকোনোর জন্য। আজ এই রাবণ সংসারকে সেই ভ্রম থেকে মুক্ত করবে যে রঘুকুল অজেয়। আজ লঙ্কার এই সাগর তটে রঘুকুলের সূর্যাস্ত হবে, আর আমার বোন ন্যায় বিচার পাবে, অবশ্যই পাবে। অদ্ভুত, অসাধারণ বক্তৃতা দিয়েছ দশানন। নিজের প্রজাদেরকেও এইভাবে কথার মায়াজালে আবদ্ধ করে রেখেছো, তাই না? তোমার বোনের সাথে অন্যায় নয়, ন্যায় করেছিলাম আমি। স্ত্রী হওয়ার অর্থ এই নয় যে তার করা অপরাধকে আমরা দেখেও এড়িয়ে যাব। ও শাস্তি পেয়েছে কারণ ও শাস্তির যোগ্য। কিন্তু যাই হোক না কেন, তোমার এই বুদ্ধির তীব্রতা দেখে আমার মনে তোমার জন্য সম্মান জেগেছে। আর এই সম্মানের কারণ? নিজের অধর্ম লুকোনোর জন্য কি বুদ্ধিমত্তার সাথে নিজের বোনের সমস্যা প্রয়োগ করলে তুমি। অদ্ভুত। যা বলতে চাইছো সোজাসুজি বলো। তুমি জানতে যে দোষ তোমার বোনেরই, কিন্তু তুমি ওই দোষের মধ্যেও অবসর খুঁজে পেয়েছো। মিথিলাতে ধনুক তুলতে না পারার প্রতিশোধের অবসর, এত বছর পরে নিজেকে পুনরায় সর্বশক্তিমান প্রমাণ করার চেষ্টার অবসর। আর তাই তুমি এই কাজ করেছো, আমার বৌঠানকে অপহরণ করার মতো মহাপাপ। আর একজন ভাই তো নিজের বোনের ঢাল হয়ে দাঁড়ায়, আর তুমি নিজের বোনকেই ঢাল বানিয়ে দিলে। তোমার এই কুকৃত্যের জন্য নিজের লজ্জা হওয়া উচিত রাবণ। অনেক হয়েছে তর্ক বিতর্ক, উপদেশ নয়, ধনুষ টঙ্কার শুনতে চাই আমি। ডাকো তোমার রামকে। আসবেন, আমার দাদাও অবশ্যই আসবেন ধর্মের ধ্বজা উত্তোলিত করতে। কিন্তু নিজের বিনাশের জন্য এত ছটফট করছো কেন? কিছুক্ষণ এই রঘুনন্দনের ছোট ভাইকেও সুযোগ দাও নিজের সেবা করার। এ তোমার অন্তিম ইচ্ছা? পূর্ণ অবশ্যই করব বালক। রাম আসার পূর্বে একটু খেলা করা যাক। এত ক্ষত দেব তোমায় যে শুধু এই সংসার কেন, তোমার দাদা রামও তোমাকে চিনতে পারবে না। নিকুম্ভ, অকম্পন, প্রহার! মায়াবী অসুররা চক্রব্যূহ ভেদ করে আমাদের শ্রীরামকে সাহায্য করতে দিচ্ছে না। প্রভু একা সবাইকে প্রতিহত কিভাবে করবেন? একে প্রভু বাণ নিক্ষেপ করা বন্ধ করলেন কেন?
কি হলো দশানন? আনন্দ পেয়েছো তো? নিভে যাওয়ার আগে প্রদীপ যত দপদপ করতে চায় দপদপ করুক। এবার সামলাও রাবণের বানের ঝড়। ইন্দ্রাস্ত্র। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তোমার কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? ভৌমাস্ত্র। মেঘাস্ত্র। এই অস্ত্রকে প্রতিহত করতে পারে একমাত্র বায়ু অস্ত্র। বায়ু অস্ত্র। ব্যর্থই প্রতিযোগিতা করছো রাবণ। নিজের দাদা রামের ছায়া এই লক্ষণ। আমার বাণ প্রতিহত করে নিজেকে তুমি মহারথী ভেবো না বালক। আমার পরবর্তী প্রহার সামলাতে পারবে না। কি হলো? চমকে গেলে? থেমে থেকো না রাবণ। তুলে নাও দ্বিতীয় ধনুক আর চালাও দ্বিতীয় বাণ। কারণ আজ এই লক্ষণ শ্রীরামের অনুজ লক্ষণ তোমার সব আঘাত, সব মায়াকে প্রতিহত করবে। চালাও। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তাহলে কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? সম্মান জানাই রঘুকুলের রক্তকে। বল আর কৌশল দুটোই আছে তোমার। কিন্তু বালক, এখনো পর্যন্ত এই রাবণকে চিনতে পারোনি তুমি। মনে আছে আমার, নিজের বৌঠানকে রক্ষা করার জন্য এক গণ্ডি কেটে দিয়েছিলে তুমি। কিন্তু সেই গণ্ডি রাবণের সম্মুখে টিকতে পারেনি। সেই ধর্মের রেখাকে লঙ্ঘন করে তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি।
তাহলে কি মনে হয় আজ তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? নিজের বৌঠানের অপহরণ আটকাতে ব্যর্থ হয়েছিলে, সেই অপরাধ বোধ থেকে আজও মুক্ত হতে পারোনি। তবে রাবণকে কিভাবে প্রতিহত করবে? আগ্নেয়াস্ত্র। সেনাপতি প্রহস্ত, আমাদের আঘাতের উপাচারের জন্য তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। না কুম্ভ, যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা পিছিয়ে যাব না। তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও। বাঁচলে তবেই তো কাল লড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তুমি রাবণ নয়, কালের সামনে দাঁড়িয়ে আছো বালক। লঙ্কার সমুদ্র রঘুকুলের রক্তে লাল করে দেব। তোমার আর তোমার দাদার নাম এই সংসার থেকে মুছে দেব আমি। এবার দেখো কালকে স্পর্ধা জানানোর পরিণাম। লক্ষণ, তুমি কি ভাবলে বনবাসী যে আমিও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছি? আন্দাজ করেছিলাম আমি। যেই ছলনা তুমিই করেছো প্রহস্ত। এখনো যুদ্ধ সমাপ্ত হয়নি। কাউকে বাঁচাতে পারবে না তুমি, না নিজের সেনাকে, না নিজেকে, আর না নিজের ছোট ভাইকে, যে লঙ্কেশের হাতে আজকে নরকে যাবে। যদি আমার লক্ষণের প্রয়োজন হয় তবে রামকে সেখানে পৌঁছতে কালও বাধা দিতে পারবে না। ব্রহ্মশক্তি, বলেছিলাম তোমাকে বালক,
আমার সময় নষ্ট করো না। এবার তোমার দাদাকেও জমালয়ে পাঠিয়ে দেব। বনবাসী, কোথায় তুমি? आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। राम राम कहु जय श्री राम, दशरथ नंदन राजा राम। वीर पुरुष हो पराक्रमी, तुम बलियाना के हो स्वामी, साथ तुम्हारा जिसके साथ संकट हर लो आगामी। मन में है विश्वास तो आकाश में परचम रहेगा, जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। होगा सीता राम का मिलन, वो पर्वत पिघलेंगे, राम की सेना जीतेगी और ध्वजे हवा में लहरेंगे। राम राम कहो जय श्री राम, प्रभु बिहारी राजा राम। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম রাম রাম। যে রামের জয়ধ্বনিতে লঙ্কার তট মেতে উঠেছে, ভীতু সে, তোমাদের ওই রাম। দেখো কিভাবে লঙ্কেশের ভয়ে রণভূমি ছেড়ে পালাচ্ছে। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है। লক্ষণ, 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 লক্ষণ ভাই আমার ওঠো। লক্ষণ, লক্ষণ। যুদ্ধে বিজয় শত্রুকে পরাস্ত করে তাকে ভূপতিত করে প্রাপ্ত করতে হয়। ভূপতিত সঙ্গীকে সাহায্য করতে সময় যে নষ্ট করে সে যুদ্ধ কখনো জিততে পারে না। সীতা, লঙ্কেশ যুদ্ধভূমিতে স্বয়ং মৃত্যুদূত হয়ে এসেছেন। ওনার হুঙ্কারে সহস্র বানর মূর্ছিত হয়ে যুদ্ধ না করেই যুদ্ধভূমিতে লুটিয়ে পড়েছে। তারপর উনি চন্দ্রহাসের প্রহারে লঙ্কাকে, যে হনুমান তছনছ করেছে তাকে,
আর দিব্যাস্ত্রের প্রহারে লক্ষণকে আহত করেছেন। আর এখন রাম আর রাবণ যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছেন। আমি বুঝতে পারছি সীতা, তোমার দুশ্চিন্তা হচ্ছে। আমি দুশ্চিন্তা নয়, চিন্তা করছি ত্রিজটা, যে এবার রাবণের কি অবস্থা হবে। কারণ আপনজনদের উপর প্রহার হলে সেই যন্ত্রণার অনুভূতি আমার শ্রীরামের হয়। চন্দ্রহাসের প্রহার হনুমানের উপর হয়েছে ঠিকই, কিন্তু তার যন্ত্রণা আমার শ্রীরামের হয়েছে ত্রিজটা। ওই দিব্যাস্ত্র যদিও ভ্রাতা লক্ষণকে আঘাত করেছে, কিন্তু তার দ্বারা আহত হয়েছেন আমার শ্রীরাম। আর যখন আমার শ্রীরাম আপনজনদের যন্ত্রণার প্রতিশোধ নেবেন, তখন প্রহারও রাবণের উপর হবে, আর যন্ত্রণাও রাবণই পাবে। প্রস্তুত থেকো লঙ্কাবাসী, যে অধর্ম শ্রীরামের বিরুদ্ধে মাথা তুলেছে, হয় তা ছিন্ন হয়ে ভুলুণ্ঠিত হবে, অথবা অসম্মানে নত। পরাজিত সঙ্গীকে সাহায্য করতে নিজেরই প্রাণ সংকটে ফেলে দিলে মূর্খ বনবাসী। এবার লঙ্কেশকে, এক কাপুরুষকে পিছন থেকে আঘাত করতে হবে। যাকে তুমি কাপুরুষতা বলছো তাই বাস্তবে সাহস রাবণ। আর বিপদে পড়া ভাইকে সহায়তা করা একজন ভাইয়ের ধর্ম। একদিকে বীর যোদ্ধার গৌরব, আর অন্যদিকে ভাইয়ের প্রতি দায়িত্ব। কিন্তু তুমি তা বুঝবে না রাবণ, কারণ না তোমার মধ্যে একজন বীর যোদ্ধার গৌরব আছে, আর না দায়িত্ববোধ। লক্ষণ, লক্ষণ ভাই আমার, ওঠো। লক্ষণ, ওঠো, ওঠো লক্ষণ, ওঠো, ওঠো লক্ষণ, লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা, আমি তোমাকে নিজেকে নিরাশ করেছি। কিরকম নিরাশা লক্ষণ? তুমি তো আমাকে গর্বিত করেছ। গর্বিত আমি তোমার জন্য, তোমার শৌর্যের প্রতি। তুমি অটল হয়ে ওর সম্মুখীন হয়েছ, যার সম্মুখে কালও পরাজিত হয়েছে। ওঠো লক্ষণ, ওঠো। তোমার শৌর্য দেখেছি আমি। বীর হনুমান আর লক্ষণের সম্মুখীন হওয়া কোনো সামান্য যোদ্ধার কর্ম নয়। আর পেছন থেকে আঘাত করার সুযোগ ছিল তোমার কাছে, তুমি তাও করনি। তার কারণ আছে। যদি আমি তোমাকে পিছন থেকে আঘাত করতাম, তাহলে তোমার মুখে কষ্ট দেখার আনন্দ আমি লাভ করতে পারতাম না। আর শত্রুকে পিছন থেকে আঘাত করা রাবণের নীতি বিরুদ্ধ। কি ব্যাখ্যা দিতাম আমি সীতাকে তোমার মৃত্যুর? তাই প্রতীক্ষা করলাম। देवस्य गन्धर्वा पिशाचपटः पुरा
আগে আমার তোমার প্রতি ক্রোধ ছিল, কিন্তু এখন দয়া হয়, কৌতূহল। আর তোমার প্রশংসা করা উচিত আমার। আমি আমার লক্ষ্য পূরণের পূর্বেই তুমি তোমার প্রশংসার ঢাল তৈরি করে ফেলেছ। কি ভেবেছিলে এভাবে আমার প্রশংসা করলেই সীতাকে তুমি ফেরত পেয়ে যাবে? প্রথমে সন্ধির প্রস্তাব, আর এখন প্রশংসা। তুমি আমাকে অবাক করে দিচ্ছ বনবাসী। অবাক তো তুমি আমায় করেছ রাক্ষসরাজ, যে নিজের শক্তি এবং ভক্তি দ্বারা ত্রিলোক জয় করেছে, সর্বত্র খ্যাতি লাভ করেছে, যে নিজের শৌর্যের দ্বারা যমলোককেও জয় করেছিল, সেই লঙ্কাপতি রাক্ষসরাজ রাবণ আজ সবকিছু হারাতে প্রস্তুত, কেবলমাত্র নিজের স্বার্থের জন্য, কেবল নিজের অহংকারের জন্য। ঠিকই বলেছ তুমি, অহংকারী আমি। কিন্তু অহংকার শক্তি দিয়ে, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। এ বিষয়ে তুমি কি করে জানবে বনবাসী? তোমার তো থাকবার জন্য গৃহও নেই। মিত্র আর সহযোগী বলতে আছে কিছু বানর, আর তুমি এমনই মূর্খ যে দশাননের সঙ্গে শত্রুতা করেছ। তাকে জাগানো যায় যে ঘুমোয়, কিন্তু যে জেগে থাকা সত্ত্বেও স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না, তাকে ইতিহাস সর্বদাই ঘুম পাড়িয়ে দিয়েছে রাবণ। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে লঙ্কেশ নিজের ভুল জানে, কিন্তু তা মেনে নিতে চায় না। জ্ঞানের সূর্য হওয়া সত্ত্বেও দশাননের তেজ অহংকারের রাহু গ্রাস করেছে। দশার স্বভাবই পরিবর্তন হওয়া, কিন্তু যে পরিবর্তিত দশা দেখা সত্ত্বেও নিজের ভুল না স্বীকার করে, না তা পরিবর্তন করার চেষ্টা করে, তার দশায় দুর্দশায় পরিবর্তিত হয় রাবণ। আর তোমার দুর্দশা শুরু হয়ে গেছে রাক্ষসরাজ। মনে হচ্ছে বহু বৎসর তুমি নিজের প্রতিবিম্ব দেখোনি। এসো তোমাকে দর্পণ দেখাই। রাজা বলো তুমি নিজেকে, কিন্তু নিষ্কাশিত। রাজকুমার তুমি, কিন্তু আজ বনবাসী। নিজেকে যোদ্ধা বলো, কিন্তু যুদ্ধভূমিতে পিঠ দেখাও। স্ত্রীকে হারিয়েছ, প্রজাদের হারিয়েছ, রাজ্য হারিয়েছ, আর বলছো দুর্দশা আমার আরম্ভ হয়েছে। কি ভেবে চলে এলে মৃত্যুর মুখে? শরীরে কবচ নেই, পায়ে পাদুকা নেই, সন্ন্যাসীর বেশে চলে এসেছ তুমি মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। একটা ভগ্ন রথও নেই তোমার কাছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হ্যাঁ রাবণ, ঠিকই বলেছ তুমি। যুদ্ধ করার জন্য আমার কাছে ভাঙা রথও নেই, কিন্তু আমার কাছে অটুট বিশ্বাস আছে। তোমার সোনার লঙ্কা অভেদ্য ছিল, সেতু তৈরি করে তা ভেদ করি। তোমার সম্মুখে না গ্রহরা আসে না যম, কিন্তু আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আর আমার প্রিয় এই বানর সৈন্য। ভেবে দেখো রাবণ, আমাকে ভয় দেখানোর জন্য স্বয়ং তোমাকে আসতে হয়েছে। তোমার ওই সুউচ্চ রথ থেকে নিচে নেমে। সত্য বলেছ তুমি। এসেছিলাম এটা ভেবে যে শেষবার তোমাকে বোঝাবো, কিন্তু যা ভেবেছিলাম একদম তাই হলো। তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো সেখানেই ধূলিসাৎ করব তোমায়। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব।
রাবণ যে উচ্চতায় আছে আগে সেই উচ্চতায় এসো, তারপর যুদ্ধ করো। আমি বুঝিয়ে দিচ্ছি তোমায়। জয় শ্রীরাম। এই হনুমান এবার কি করতে চলেছে? জয় শ্রীরাম। প্রভু, আপনার সেবক আপনার যোদ্ধা হিসেবে লড়াই করার সৌভাগ্য লাভ করেছে। প্রভু, এবার আপনি আমায় আপনার রথ হবার সুযোগ করে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লঙ্কেশ, এবার তো তোমার আর কোনো সমস্যা নেই, তাই না? এখন তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতাপের মতোই স্থানও তোমার থেকে অনেকটাই উঁচুতে। অদ্ভুত দৃশ্য। এক নর যে নারায়ণ হওয়ার ছলনা করছে, আর এক বানর যে নিজের মায়ার দ্বারা সবকিছু ভস্ম করে দিতে পারে। অদ্ভুত জুটি তোমাদের। তোমাদের যুদ্ধ নয়, মনোরঞ্জন করা উচিত। রাম, তুমি মাদারি হয়ে যাচ্ছ না কেন? ভালো বানর খেলা দেখিয়ে উপার্জন করো, মনোরঞ্জন করো। সমান উচ্চতায় এলেই এক বনবাসী রাজা হতে পারে না। যদি নিজেকে আমার সমান ভাবো, নিজেকে বীর ভাবো, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখাও নিজের শৌর্য আর প্রতিহত করো আমার প্রহার। আজ আমি তোমাকে আর তোমার রথ হয়ে ওঠা এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। সাবধান!